হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল, ইটস মি সৃজিতা। সো আজকে হচ্ছে থার্ড দিনের ব্লগ। তো একদম সকাল সকাল সবাই উঠে সবাই স্নান করে নিয়েছিল অ্যান্ড রেডি হয়ে নিয়েছে সবাই জামা কাপড় পরে। তো আজকেই আমরা আসলে পুরীর জগন্নাথ মন্দিরে যাব। তো যেহেতু ফোন অ্যালাউড না, ওর জন্য সকালে উঠে রেডি হয়ে হোটেলেই কিছু পিকচার ক্লিক করছিলাম সবাই মিলে। সবাই একদম অনেক সকালে রেডি হয়ে গেছিলো। আমাদের টাইম যা দিয়েছিল তার আগেই আমরা সবাই রেডি হয়ে গেছি। তো এই যে মন্দিরে পৌঁছে ওই একজনের ফোন অ্যালাউড ছিল, তো ঠাকুরমশাই আমাদের সবার ফটো তুলে দিয়েছে। আমরা পণ্ডিত নিয়ে গেছিলাম, তো খুব ভালোভাবেই পুজো দিয়েছি। মন্দিরের ভেতরে ওই কটাই ছবি তুলতে পেরেছিলাম। তো যাই হোক, অনেক সকালে উঠেছি বলে টায়ার্ড ছিলাম, তো বাড়ি এসে সবাই ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। তো ঘুমিয়ে নিয়ে এই যে আবার চলে এসেছি লাঞ্চের জন্য। এখানে আমরা লাঞ্চ, আমাদের হোটেলের নিচেই কস্তুরি হোটেল ছিল, তো ওখানেই লাঞ্চ করব। আর আজকে সব ভেজ আইটেমই অর্ডার দেওয়া হবে, যেহেতু পুজো দিয়েছি। তো আজকে পুরো দিনটাই আমরা ভেজ খাবো। তো এখানে কস্তুরিতে ওটাই মা আর পিসি সব মিলে আর কি ডিসাইড করছে মেনু কোনটা অর্ডার দেওয়া যায়। সবার পছন্দ মতনই অর্ডার দিতে হবে, কে কোনটা খায় ওটা ভেবেচিন্তে। ওর জন্য মা আর পিসি ওই দায়িত্বটা নিয়েছিল আর কি, খাওয়ার অর্ডার দেওয়া। তো তারপর দুপুরবেলা এই যে ভোগ প্রসাদ চলে এসেছিলো আমাদের, আর ভোগ প্রসাদ আছে এখানে। আর এটা হচ্ছে সবার জন্য যেটা গজা বলে, ওই প্রসাদগুলো এটার মধ্যে ছিল। বড় পিসনের জন্য একটা বক্স ছিল, আর আমাদের জন্য আর ছোট পিসনদের জন্য দুটো দুটো বক্স ছিল। এটা ডিপেন্ড করে কে কত দামের পুজো দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। তো ভোগের যেহেতু আমাদেরকে আবার দুটো মালপোয়া দিয়েছিল, আর আমাদের আর ছোট পিসনদের জন্য দুটো মালপোয়ার প্যাকেট ছিল, আর একটা করেই ধ্বজা ছিল। তো এইগুলো তো যেহেতু প্রসাদের, তো যে এই জন্য এইগুলোও নিয়ে যাব সাথে। বিকেলবেলা আবার সবাই বেরোবো। তো আজকে বিকেলবেলা একটু আশেপাশে একটুখানি ঘুরবো, আর তারপরে আজকে মেনলি শপিং ডে, তো শপিং করা হবে। সবার জন্য একটু গিফটস কেনা হবে, আর তারপরে এই কিছু গজাও কিনে নিয়ে যাবো, কারণ এইটুকু গজা দিয়ে তো সবাইকে প্রসাদ দেওয়া যাবে না। তো এক্সট্রা আরও কিছু খাজা খাজা কিনে নিয়ে যাব। তো এখানে ওটাই ভোগের প্রসাদগুলো খুলছি। খোলার পরে একটু ভিডিও করবো, আর তারপরে সবাই মিলে এটাকে মেখে খাওয়া হবে আর কি। তো ছোটো পিসি এখানে সব ভোগের প্রসাদ মাখছিল। আজকের দিনটা পুরীতে মোটামুটি একটু বেশি ল্যাদ খেয়েই কেটে গেছে। খুব একটা আর কি ঘোরা, আজকে ওই সকালবেলা পুজো দেওয়াটাই, পুজোর জন্যই আসলে আজকের দিনটা রাখা হয়েছিল। আজকে পুরোটাই পুজোর ওইখানেই কেটে গেছে। তারপরে যে ভোগের প্রসাদ খেয়ে সবাই রেডি হয়ে নিলাম। সবাই রেডি হয়েছি, কয়েকজন আমরা সানসেট দেখতে যাচ্ছে, আর কয়েকজন একটু সাইট সিনে যাচ্ছে। তো কয়েকজনের মধ্যে আমি, মা, বাবা আর ছোটো পিসি একটু ওই ছোটো পিসি, মা, বাবা মিলে গুপ্ত বৃন্দাবন দেখতে যাব। আর ছোটো পিসন, বড় পিসন, জুইকণারা মিলে বিচেই থাকবে, ওরা একটু সানসেট দেখবে আর ওইখানেই ঘুরবে। কণার দাবি ও একদিনও সানসেট ঠিক করে দেখতে পারেনি বলে ও আজকে ওখানে থাকবে। আর জুই, আর এই যে এইটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন মানে সত্যি, মানে কথাটা একদম জাস্টিফাইড। পুরো অনেক ভিতরে গিয়ে পুরো গুপ্ত জায়গাতেই এই মন্দিরটা আর কি তৈরি হয়েছে। খুবই সুন্দর শান্ত জায়গা, কেউ বুঝতেই পারবে না ওরকম ভিতরে অত সুন্দর একটা মন্দির হতে পারে। তো আমরা চারজন মিলে ওই একটা টোটো বুক করেছিলাম, ওটা করেই ঘুরছিলাম। ফার্স্টে এখানে এলাম, আর তারপরে এখান থেকে বেরিয়ে 108 শিব ঠাকুরের মন্দিরে যাব। আর এইখানটা তো পুরো একদম ভুলভুলাইয়ের মতো, একদিক দিয়ে ঢুকছি তো আর একদিক দিয়ে বেরোচ্ছি, আবার মানে যেখানেই যাচ্ছি ঠিক এক জায়গাতে এসে মিট করছি, মানে লাস্টে বেরোবো কোত্থেকে এরকম একটা, মানে মনে হচ্ছে হারিয়ে গেছি ভুলভুলাইয়ের মধ্যে। আর এখানে দেখো কি কিউট একটা গরুর বাচ্চাকে পেয়ে গেছিলাম, খুব ভালো লাগছিল ওকে। ও একদম আদর খাওয়ার জন্য আমি যেই ডেকেছি ওরকম কাছে এসে গেছিলো। তারপর একটু ওকে আদর করলাম, এবার আমরা আদর করছি দেখে আরও সবাই মিলে ওকে আদর করলো। খুব কিউট ছিল। তখনও যেহেতু একটু আলো ছিল তাই কয়েকটা একটু ছবি ক্লিক করছিলাম। আমাদের বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে গেছিলো, এইখানেই যা একটু আলো ছিল, তারপরে অন্ধকারই হয়ে গেছিলো। তো এই যে এটা হচ্ছে 108 শিব ঠাকুরের মন্দিরে এসে গেছি অলরেডি। তো এখানে আবার হঠাৎ করে দেখলাম এখানে নাকি বিয়েও চলছে, তো ওইটাও একটুখানি তুলেছি।
এইটা বেশ অনেকটা জায়গা, মানে ওইরকম জায়গায় যে এত সুন্দর সুন্দর মন্দির হতে পারে। আজকের বিকালটা খুবই ভালো লেগেছিল, পিসিরও খুব ভালো লেগেছে, মা বাবারও খুব ভালো লেগেছে ওই জায়গাটা। মানে খুব গুপ্ত জায়গাতেই খুব সুন্দর সুন্দর। এখানে দেখো কতগুলো কচ্ছপ, বেশ মানে ভালো ভালো জিনিস দেখতে পেয়েছি বিকেলবেলা এসে। জুইকণারা এলো না, আমি তো পরে গিয়ে বলছিলাম যে তোরা মিস করলি, গেলি না। হ্যাঁ দেখো এত বড় রথের চাকা, সবাই মিলে এটাকে ঘোরাচ্ছে, আর আমি তো টাইমই পাচ্ছিলাম না ঘোরানোর জন্য। তারপরে এই যে আমার পিছনে যেই আঁকাগুলো দেখতে পাচ্ছ, এইগুলোও নাকি ওখানে একটা লোক নিজেই মানে পুরোটাকে আর কি করেছে, তো ওনার এই যে দেখো এখনও আঁকছে এই আঙ্কেলটা, মানে বলল যেটুকু, যে উনিই নাকি পুরো মন্দিরের আঁকা ঝোঁকা এগুলো নাকি করেছে। কত নিখুঁত কাজ আর কত পেশেন্স নিয়ে করতে হচ্ছে। আমি যেহেতু নিজেও একটু আঁকা ঝোঁকা করি, তো বুঝতে পারি যে মানে একটু ছোট জিনিসেই মানে কিছু ডিজাইন করতে গেলে, কিছু করতে গেলে কতটা পেশেন্স লাগে। আর উনি পুরো মন্দিরটাতে অত সুন্দর করে করেছে। তো যাই হোক, আমাদের দেখে ঘুরে ফিরে চলেও এসছি, অ্যান্ড অলরেডি ওই ফিরতেই শপিং করতে করতেও এসছিলাম। টোটোতে নেমে গিয়ে শপিং করে এখন আবার একটু সি বিচে এলাম। তো এখানটায় এবার একটু ঘুরবো, একটুখানি থাকবো, তারপরে আবার হোটেলে যাব। আর আমার হাতে প্যাকেট ছিল আর ভালোও লাগছিল না বলে তারপর এখন মাই ভিডিও করছিল, আমি মাকে ফোন দিয়ে দিয়েছিলাম। কারণ এই বিচের মধ্যে এইরকম হিল পরে হাঁটতে অনেক সমস্যা হয়, তার মধ্যে ভিডিও করাও যাবে না। তো এখানে দেখো, এখানে কাঁকড়াগুলোর চোখগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে, চিংড়ি মাছ দেখতে হয়তো ভালো লাগছে, আমারও দেখতে ভালো লাগছিল, কিন্তু যা গন্ধ ছাড়ছিল এখানে, এগুলো আর খাওয়া যায়নি। ভেবেছিলাম প্রথমে গিয়ে হয়তো খাবো, কিন্তু বাবা সাংঘাতিক গন্ধ। তো যাই হোক, অনেক ঘুরেছি, অনেক শপিং করেছে সবাই, তো এখন হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়েও নিস্তার নেই, এখানে দেখো আবার আরেকটা কাণ্ড। ওইটার ভিডিওটা কইরা রাখতাম, মাথা ঢুকছে না, বন্ধুগুলোকে দেখ, ওরা ভাবে কিড সেকশন দিয়ে আমি জামা কিনি। দেখি জুই পড়ছে, ছাতা দাঁড়াও, ছাতা দুজনের এখন কুর্তি পরা চলছে। এইরকমই পড়ো, আমি জানি লেগিংস কেন পরবো, এমনি ফ্রক হিসেবেই ভালো আমার তাহলে এরকম হবে, এই ফ্রক হিসেবে বেশি শর্ট এইটা পরে কাকে পিছে নাম্বার, এটা ভালো করে বাদ না, আমি পারি না ছাতা। এ মনীষার জন্য এইটা মনিয়া একটা ও পড়বে না। দেখি জুই, দেখি এইটাও আমারও এই তো জুই এই সামনে আয়, এই জুই সামনে আয়। इधर आओ, come on baby, इधर देखो, उधर কাণ্ডটা কি হয়েছে বলি, আমরা তিনজন মিলে এত লাফালাফি করছি কেন, পিসি তো মানে অনেক শপিং, সবাই শপিং করেছে, এবার পিসির তো শপিং করা মানে একটু বেশি। তো যাই হোক, আমাদের তিনজনের জন্যও কিনেছে, আর আমার আর জুইয়ের জন্য সেমই ওইরকম দুটো কাফতান কিনেছিল টপ টাইপের, যেটা কিনা আমার ছোট হয়েছিল, জুইয়েরও ছোট হয়েছিল। তো আবার আমাদের সেকেন্ড টাইম করে আবার দোকানে গিয়ে আবার চেঞ্জ করতে হয়েছিল। তো সেই জন্যই ওরকম একটু চিল্লামিল্লি করছিলাম। আর তারপরে এইখানটা আমি জানি না আমার মুডটাও কেন হঠাৎ অফ হয়ে গেছিলো, ওই কারণের জন্য না, কিন্তু যাই হোক আমার আর ভালো লাগছিল না। তো সেই জন্য মাই ভিডিও করে গেছে, মাকে বললাম তুমি করো, আমার আর এখন মুড নেই। তো যাই হোক, এই যে রাত্রিবেলা আমরা ভেজই খাবো, সেদিনকার রাতে পুজো দিয়েছি বলে, তো এই যে অলরেডি চলেও এসছে ভাত ডাল, আর রাত্রিবেলা মনে হয় ধোকা খেয়েছিলাম, ভাত ডাল আলু ভাজা আর ধোকা। সো আই হোপ ইউ অল লাইক ইট, থ্যাংকস ফর ওয়াচিং।